শুভ বিকেল ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো যে আমার বাড়ি নওগাঁ জেলা মহাদেবপুর থানা কাসাইল গ্রাম। তো আমাদের এখানে স্বর্ণা 5 ধান কাটা হয়ে গেছে। এই যে দেখেন, স্বর্ণা 5 ধান কাটা হয়ে গেছে, কাটা মারা শেষ। এখন আলু সরষা সব কিছু লাগানো হচ্ছে। তো একদিকে ধান এখনও আমাদের রয়ে গেছে, সেই চিনি গুঁড়া চাল, বা আমরা নওগাঁ জেলার মানুষ আমরা এটা আতপ ধান বলে থাকি। তো এই যে দেখেন কত সুন্দর ধান হয়েছে। ধান এখনও মাঠ ভর্তি এখনও আছে, আর কয়েকদিন পর থেকে কাটা শুরু হবে। এখনও ধান পাকেনি, কলা পাকার মতো ভাব হয়ে আছে। এই যে দেখেন পুরা মাঠ এখনও ধান আছে সব। এইসব হলো আতপ ধান। তো এই ধানটা আমাদের নওগাঁ জেলা মহাদেবপুর থানাতেই সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে। অন্য অন্য জেলায় এই ধানটা পাওয়া যায় না, কম হয়, কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই যে দেখেন এখান থেকেই এই ধানটা পুরা বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যায়, সব জেলাতে, এবং বিদেশেও চলে যায়, বিদেশেও রপ্তানি হয়। কারণ এই ধানের দাম এখন আছে, মনে করেন এখনও ধান না উঠতেও আছে 2500। তবে এই ধানের দাম ধান উঠতে উঠতে 3000, 3500 এবং 4000 পর্যন্ত লাগবে। তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন। আমি আপনাদের এই ধানটা দেখালাম, অন্য অন্য জায়গায় এই ধানটা পাওয়া যায় না, আমাদের এখানেই আছে। এই যে দেখেন কত সুন্দর ধান, শুধু ধান এবং ধানই আছে। এখানে চিতান পাতান কম আছে। ধানের ফলনও আশা করা যায় ভালো পাওয়া যাবে। পোকা মাকড়ের উপদ্রব খুব কম আছে। ধানের মাথা ভার হয়ে গেছে, তাই ধানটা দেখেন পরে পড়ে গেছে। ওষুধ ছিটাটা হয়েছিল এই দাগ দিয়ে, ধান দুই সাইডে ফাঁক করে, এই জন্য ধানটা হেলে পড়েছে এবং মাথা ভার হয়ে গেছে। এই যে পুরা মাঠ ধান আছে এখনো।